যাদবায় মাধবায় কেশবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপদে গোপীশ্ব গোপীকান্ত রাধাকান্ত নমস্তে। নমস্কার। আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যুগের 22 নম্বর শ্লোক আপনাদের পড়ে শোনাবো। এই শ্লোকটি কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। এই শ্লোকে আমরা অনেক কিছু জানতে পারবো, যেটা আমরা সাধারণ লোক সেটা জানি না, কেউই জানে না ব্যাপারটা কী। আমরা যে সমস্ত দেবদেবীগুলো পূজা অর্চনা করি, ভগবান এখানে বলছেন যে আমরা দেবদেবীর কাছে পূজা অর্চনা করি বিভিন্ন রকম, যেমন শিবের কাছে, কেউ গণেশের কাছে, কেউ মা দুর্গার কাছে, বিভিন্ন ধরনের দেবদেবী আছে, বা কেউ মা মনসার কাছে। আমরা যে সমস্ত কামনা বাসনাগুলো পূর্ণ করার জন্য তাদের কাছে যে মানে যে মানে এগুলো চাই আর কি, বরদান চাই, কিন্তু সেগুলো কিন্তু সেই সমস্ত দেবদেবীর কোনো হাত নাই। ভগবান এখানে বলছেন যে আমি তাদেরকে পারমিশন দেবো, তবে তারা এই কাজগুলো করতে পারবে। মানে কেউ হয়তো কিছু চাইছে, ধরুন হয়তো বা কোনো ভক্ত, তার কিন্তু মনস্কামনা পূর্ণ কিন্তু সেই সমস্ত দেবদেবীকে কিছু করতে পারে না। ভগবানের কাছে সেই খবরটা পৌঁছায়, তখন ভগবান তখন তাদের মাধ্যম দিয়ে এটা তার মনস্কামনা ভক্তদের পূর্ণ করেন। সেইটা হচ্ছে মূল বক্তব্য। কিন্তু আমরা কী করি, ভগবান বলছে যে আমাকে পুজো না করে অন্যান্য দেবদেবীকে পুজো করতে পারো, কিন্তু আমাকে সরাসরি পুজো করলে আমি অনেক খুশি হব। যারা প্রকৃত ভগবত ভক্তি আছে যাদের, অর্থাৎ ভগবত ভক্ত যারা, তারা কিন্তু সরাসরি অন্য কোনো দেবদেবী তারা পুজো করে না, তারা খালি আমাকেই তারা পুজো করে। এটা আপনারা দেখবেন পরীক্ষা করে, যারা কৃষ্ণ ভক্ত তারা খালি কৃষ্ণকেই পুজো করে, অন্য কোনো দেবদেবী তারা পুজো করে না। তাই বলে কি তাদের পুজো করতে বারণ করছে তা নয়। কেউ হয়তো মহাদেবের পুজো করছে, তার স্বামীর মঙ্গল কামনার জন্য বিভিন্ন ধরনের পূজা অর্চনা করে থাকে, কিন্তু সেগুলো কোনো বারণ করছে না, কিন্তু বলছে যে সরাসরি ভগবানের কাছে তারা নিবেদন করতে বলছে। মানে এগুলো হচ্ছে ব্রাঞ্চ, এক কথায় শাখা, ভগবানের শাখা। কিন্তু বলছে আমার কথা ছাড়া ওই সমস্ত দেবদেবীরা একটি কাজও করতে পারবে না, তারা কিন্তু মনস্কামনা কাউরি পূরণ করতে হবে, আমি যখন বলবো তখনই সেটা করবে। অর্থাৎ তাহলে তাহলে কী হবে, হেড অফিসে যাওয়াই ভালো। আমার বক্তব্য তাই, যে ব্রাঞ্চে না গিয়ে হেড অফিসে যাওয়া, সেইটা এই 22 নম্বর শ্লোকে মূল বক্তব্য এটা। শুরু করছি 22 নম্বর শ্লোকে শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। সে তখন শ্রদ্ধাযুক্ত দেব আরাধন করিয়া সে ফল পায় আমার কারণ, কিন্তু সেই ফল অনিত্য সকল, স্বল্প মেধা চাহে তাই সাধন বিফল। অনুবাদ, তার আগে বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। সেই ভক্ত শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতাতে আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমারই দ্বারা বিহিত কাম্য বস্তু লাভ করেন। তাৎপর্য বিশ্লেষণ, ভগবানের অনুমতি ছাড়া দেবদেবীরা তাদের ভক্তদের কোনো রকম বরদান থেকে পুরস্কৃত করতে পারেন না। যেটাই বললাম, যে ভগবানের অনুমতি ছাড়া দেবদেবীরা তাতে কোনো হাত নাই, তারা কিন্তু কোনো রকম নিজস্ব বরদান করতে পারে না কাউকে। পরমেশ্বর ভগবানই সেই সব কিছুর অধীশ্বর, যেসব কিছু অধীশ্বর সে কথা জীব ভুলে যেতে পারে, কিন্তু দেবদেবীরা তা ভুলেন না। তাই দেবদেবীর পূজা করে কামনা বাসনা চরিতার্থ করা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ব্যবস্থা অনুযায়ী সাধিত হয়। তাহলে কী বলছে, এই সমস্ত দেবদেবীরা পূজা করা কামনা বাসনা চরিতার্থ করা হয় ভগবান শ্রীকৃষ্ণের ব্যবস্থার দ্বারাই এই সমস্ত কামনা বাসনা পূর্ণ হয়। এই ব্যাপারে দেবদেবীরা হচ্ছেন উপলক্ষ মাত্র। তার মানে কি, দেবদেবীরা হচ্ছে উপলক্ষ মাত্র, দেবদেবীরা হচ্ছে মাধ্যম, কিন্তু ভগবান হচ্ছেন মেন। এখানে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন মেন, দেবদেবীর উপলক্ষ মাত্র। অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা সে কথা জানে না, তাই তারা বিভিন্ন দেবদেবীর শরণাপন্ন হয়। বেশিরভাগ মানুষ এটা আমরা জানি না, আমিও জানতাম না। আমি গীতা পাঠ করে আজকে জানতে পারছি, আপনারা আমার কাছ থেকে জানতে পারলেন যে দেবদেবীরা হচ্ছে শাখা প্রশাখা, অর্থাৎ ভগবানের অনুমতি ছাড়া তাদের কোনো গতি নাই। কিন্তু শুদ্ধ ভগবত ভক্তে কোনো কিছুর প্রয়োজন হয়, তিনি তখন কেবল পরমেশ্বর ভগবানের কাছ থেকে সে প্রার্থনা করেন। কিন্তু যারা প্রকৃত শুদ্ধ ভক্ত, তার যেমন বলেছে, তারা কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করেন। ভগবানের শুদ্ধ ভক্ত অবশ্যই কখনোই দেবদেবীর কাছে জাগতিক সুখ সম্পদের আকাঙ্ক্ষা করে না। যেটা আমি বললাম, যারা প্রকৃত ভগবত ভক্ত, যারা প্রেমী, তারা কিন্তু দেবদেবীর কাছ থেকে কোনো কিছু আশা করে না। তারা যা চাইবে ভগবানকেই চাইবে, ভগবানের কাছ থেকে তারা সরাসরি চায়।
কিন্তু জীবমাত্রই দেবতাদের শরণাপন্ন হয়, কারণ তারা কামনা চরিতার্থ করার জন্য মত্ত হয়ে থাকে। এটা তখনই হয় যখন কোনো ভ্রান্ত অনর্থ কামনা করে, যার পূর্তি ভগবান নিজে করেন না। শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থে বলা হয়েছে যে যদি কেউ ভগবানের আরাধনা করে সেই সঙ্গে জড়সুখ কামনা করে, তবে তা পরস্পর বিরোধী এবং অসঙ্গত। শ্রীচৈতন্য পরিবর্তন কী বলছে, যারা ভগবানের আরাধনা করে তারা কিন্তু জড়সুখ কামনা করাটা বেকার। পরমেশ্বর ভক্তি সেবা আর দেবদেবীর উপাসনা একই পর্যায়ে হতে পারে না, কারণ দেবোপাসনা হলো জড়জাগতি পাকিত, আর ভগবত ভক্তি হলো সম্পূর্ণ অপাকিত। তাহলে কী বলছে, দেবদেবী আর ভক্ত আর হচ্ছে জড়জাগতি, দেবোপাসনা জড়জাগতি পাকিত, আর ভগবত ভক্তি হলো সম্পূর্ণ অপাকিত। যে জীব তার যথার্থ আলোয় ভগবত ধামে ফিরে যেতে চায়, তার কাছে জাগতিক কামনা বাসনাগুলি হচ্ছে একাকী প্রতিবন্ধক। তাই শুদ্ধ ভক্তকে ভগবান জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য ভোগ ঐশ্বর্য দান করেন না। অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা আবার সেগুলিকে লাভ করবার জন্য দেবোপাসনায় তৎপর। তাহলে বলছে শুদ্ধ ভক্তরা কী হচ্ছে, ভগবানের জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করার জন্য কামনা বাসনা করে না, এরা প্রকৃত ভগবত প্রেমী। কিন্তু অল্প বুদ্ধি সম্পন্ন মানুষরা কী বলছে, দেবোপাসনা মানে দেবতার প্রতি উপাসনা করে, অর্থাৎ দেবতাকে প্রতি তাদের মনকে জাগ্রত করে, দেব পূজা করে, দেবদেবী পূজা করে, এতে তৎপর হয়, সেটা বলতে চাইছে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম কি, ভগবানকে ডাকলে পরে সরাসরি তিনি তার মনোকামনা পূর্ণ করবেন। দেবদেবীকে পুজো করতে বারণ করছে না, তো সরাসরি ভগবানকে পুজো তিনি অনেক খুশি হবেন এবং সে ভক্ত খুবই সুখ লাভ করবেন। এটা হচ্ছে এই 22 নম্বর শ্লোকের মূল বক্তব্য, বিজ্ঞান যুগে সপ্তম অধ্যায়ে। আমার গীতা পাঠটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, আর আপনার মতামত লিখবেন। আর আমার এই গীতা কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন, তাহলে কি আমি প্রতিদিন যে আপনাদের শ্লোকে পড়ে শুনছি সেগুলো শুনতে পাবেন। সহজ ভাষায় আমি আপনাদের প্রত্যেকটা শ্লোক আপনাদের শুনিয়ে দিচ্ছি। নমস্কার, রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ।